প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দশম শ্রেণী সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্টের সাজেশন ভৌতবিজ্ঞান থেকে। আজকে যে তোমাদের সঙ্গে প্রশ্নমান 2-এর 2 মার্কে যে সমস্ত প্রশ্নগুলো কমন আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব, সাজেশন হিসেবে আমি তুলে ধরেছি। চলো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে। প্রথমে আমরা একটু দেখে নিই অধ্যায়গুলো, কোন কোন অধ্যায় থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রশ্নগুলো থাকবে। 1 নম্বর হচ্ছে রাসায়নিক গণনা, তারপরে তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। নেক্সট হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, আর শেষে ধাতুবিদ্যা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের 2 মার্কের সাজেশন হিসেবে তুলে ধরেছি। তোমরা এই প্রশ্নগুলো অবশ্য ভালো করে প্রিপারেশন করো, দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো প্রথমে দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। 1 নম্বরে দেখো, ওহমের সূত্রটি বিবৃতি করো। 2-এ একটি পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য 30 ভোল্ট। পরিবাহীতে 5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহ হলে পরিবাহিত রোধ কত? 3 নম্বর প্রশ্ন, নাইট্রোলিন কিভাবে প্রস্তুত করা হয়? 4 নম্বরে স্পর্শ পদ্ধতিতে V2O5 কে অনুঘটক রূপে ব্যবহার করা হয় কেন? 5 নম্বরে থার্মিট পদ্ধতি কি? এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। 6-এ সোনার গয়নায় অনেক সময় সবুজ ছোপ ধরতে দেখা যায় কেন? 7 নম্বরে মৌলিক বা যৌগিক পদার্থের ভর থেকে মূল সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় তা উদাহরণ সাহায্যে দেখাও। 8 নম্বর প্রশ্ন, 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? K = 39, Cl = 35.5 আর O = 16। এরপর 9 নম্বর প্রশ্ন, টিনের ছাদযুক্ত বাসগৃহে গরমকালে অত্যধিক গরম ও শীতকালে বেশি ঠান্ডা হয় কেন? 10 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ ও আধানের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এরপর নেক্সট 11 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপনের ব্যবহারিক প্রয়োগ কি? 12-তে ওলিয়াম কি, এর রাসায়নিক নাম কি? 13 নম্বর প্রশ্ন, লোহায় মরচে পোড়াকে মৃদু দহন প্রক্রিয়া বলে কেন? 14 নম্বর, জারণ বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও। 15 নম্বরে লেঞ্জের সূত্রটি লেখো। 16-তে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধাগুলি লেখো। 17 নম্বরে কোনো তরলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? 18 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। 19-এ অ্যামোনিয়াম নাইট্রেটকে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন প্রস্তুত করা হয় না কেন? 20 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম পাতে মরা চাটনি খাওয়া উচিত নয় কেন? নেক্সট কোশ্চেন 21-এ লোহা সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্যরূপে কি ব্যবহার করা হয়? নেক্সট কোশ্চেনের দিকে যাই। কি ঘটে সমীকরণ সহযোগে লেখো। অ্যামোনিয়া জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড লবণ যোগ করা হলো। এবার নেক্সট কোশ্চেন, তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। 24 নম্বর প্রশ্ন, একটি ডিসি মোটরের ঘূর্ণন অভিমুখ কোন নিয়মের সাহায্যে জানা যায়? নিয়মটি বিবৃতি করো। 25 নম্বর প্রশ্ন থাকছে, কোন তড়িৎ কোষে তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্কটি নিরূপণ করো। এরপর নেক্সটে 26 নম্বর, কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর এসআই এককটি লেখো। নেক্সট 27 নম্বর প্রশ্ন, তরলের ক্ষেত্রে 2 প্রকার প্রসারণ গুণাঙ্কের প্রয়োজন হয় কেন? 28 নম্বর প্রশ্ন, 300 গ্রাম চুনাপাথরের বিয়োজনে উৎপন্ন কঠিন পদার্থটির ভর কত? যেখানে Ca = 40, C = 12 আর O = 16। এরপর নেক্সট কোশ্চেন, কত গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করবে? N = 14 আর H = 1। নেক্সট কোশ্চেন, 1500 ওয়াট 220 ভোল্ট রেটিংয়ের একটি যন্ত্র 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত। যন্ত্রটিকে 60 ঘন্টা চালানো হলো। মিনিট 5.5 টাকা 50 পয়সা হিসেবে যন্ত্রটি চালানো কত খরচ হবে? তো এই ছিল গোটা কয়েক 2 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো। ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখবে এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে।
আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ডেসক্রিপশানে দেওয়া বেল আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন বিভিন্ন ক্লাসের সাজেশনের নোটিফিকেশান দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।